হাই গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো সবাই কেমন আছো? আশা করে গেছে। আজকে যেহেতু শনিবার ছিল, বাজার টাজার ধোয়ার ব্যাপার ছিল, তো এখানে টক, কাঁচা আম, বড়ি, বেগুন হয়েছে। তো মা সব ভরে টোরে রেখে দিয়ে মা গেছে এবার কাপড় জামাগুলো কেচে মেলে দিয়ে তারপর চান করবে। আলু পটল ভাজাটা হয়ে গেছে। এটা একজন নাগু করার পর খেতে বসেছে। দেখি তো মিষ্টি মুখটা। ওটা কি হচ্ছে মা? হ্যাঁ কি করছে? সামনের গুলো সেই হয়ে আছে অনেক। আর আলু ভাজা আর চানাচুর। হাই গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে, কিছু করার নাই, গরম বাড়তে থাকবে দিনের পর দিন। আর মানুষের তো স্বভাবই আছে গরমের সময় শীত চাই, শীতের সময় গরম চাই। তো যাই হোক, চলো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে ব্লগটা সারাদিন দেখতে থাকো। এখানে মা সব কেটে কুটে রেডি করে গেছে। আজকে যেহেতু শনিবার ছিল, বাজার টাজার ধোয়ার ব্যাপার ছিল, তো এখানে টক, কাঁচা আম, বড়ি, বেগুন, আলু, এখানে আলু পটল ভাজা, এখানে পনির কাটা হয়েছে, পনিরগুলো ভেজে দেবো। বড়াগুলো ভেজে রেখে গেছে, বড়া আলুর তরকারি, মটরের ডালের বড়া আলুর তরকারি তো আমার ফেভারিট। তো যাই হোক, এদিকে আলু টালু সব মা করে দিয়ে গেছে, আমি একটু পরে সব কিছু করে নিচ্ছি। আর বাইরের রোদটা দেখো, কি রোদ, চরম রোদ। এখান থেকে বোঝা যায় যে কত রোদ। দিনের দিন যত যাবে গরম তত বাড়বে। আর এই যে বাবা কী করছে দেখবে, এই দেখো আমার বাবা, আমার বাবারও চান হয়ে গেছে, তাই তো বাবা? তোমারও চান হয়ে গেছে তো? সবাইকে বলে দাও, হাই বলে দাও বাবা সবাইকে। হ্যাঁ গুড মর্নিং। মিনি এখন ছুঁয়েছে, বাবাকে ভিডিও কল করছিল। তো বড়াগুলো ভেজে নিয়েছি, মা তো ভেজে গেছিলো খানিকটা, কয়েকটা দিয়েও গেছিলো, সেগুলো তুললাম। মাকে বললাম তুমি চলে যাও, নাহলে দেরি হবে। আর এখানে জাস্ট অল্প কয়েকটা পনির আমি ওই মেয়ের মতনই ভাজা, কারণ আমার না মাঝে মাঝে পনির ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালোও লাগে না। ঠান্ডা জল না খেলে হবে না, যদিও সকালবেলায় আমার হঠাৎ করে মাথাটা ঘুরে গেছিলো। আর এই যে সব বাজার করা হয়েছে, তো মা সব ভরে টোরে রেখে দিয়ে মা গেছে এবার কাপড় জামাগুলো কেচে মেলে দিয়ে তারপর চান করবে। তরমুজও কেটে রেখে দিয়েছে মা, এখানে সব সব ভরে দিয়েছে। হলুদ জামার সাথে হলুদ বোতল নিয়ে দাঁড়িয়ে আছি। তো সকালবেলায় একদম মাথা ঘুরে গেছিলো, হঠাৎ করেই ছাদ থেকে নেমে এসেছি, তো মাথা ঘুরে গেছে। তারপর মা আবার নুন লেবু জল করে দিল, দিয়ে ওটা খেয়ে আপাতত ঠিক হলো। শরীরটা প্রচণ্ডই খারাপ করছে, গরমের মধ্যে করছে। অ্যাকচুয়ালি সবারই শরীর খারাপ করছে গরমের মধ্যে, এমনিতে তো বমি ডায়রিয়া টাইপের সবার হচ্ছে, কিন্তু যাই হোক আমার মাথা কেন ঘুরলে বুঝতে পারলাম না। হয়তো গরমের জন্য হতে পারে, যা চাপা গরম পড়েছে। বৃষ্টি না হলে আপাতত শান্তি নেই, বৃষ্টির দরকার, তবেই শান্তি পাবো। আলু পটল ভাজাটা হয়ে গেছে, এটা রাতের জন্য করে রাখলাম। আর এদিকে একদম কুকারের মধ্যেই টকটাকে বসিয়ে দেব। কাঁচা আম, গরমে কাঁচা আম কিন্তু সবার ফেভারিট, তাই না? কমপ্লিট হয়ে গেছে, যা গরম পড়েছে সব পাতলা। এখানে মটরের ডালের বড়া আলুর তরকারি করেছি, সেটাও পাতলা। এদিকে তো পুরো কাঁচা আম, বড়ি, বেগুন, আলু, একটু বড়া দিয়ে টক, আর এটা তো পনির ভাজা। তো চলো, সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা একটু পরে বসাচ্ছি। রোদটা আর এখন আসছে না আপাতত। আর বাবা ঘরে ফোন দেখছে, খেলা করছে। বাবা তাকাও তাকাও, ভাতও খেতে হবে, চলো 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 চলো, ভাতও খায়, চলো না এদিকে এসো। তাকাও, তোমাকে সবাই দেখে নিচ্ছে কিন্তু, দেখেছো কীরকম দুষ্টুমি করে ও? সারাদিন খালি দুষ্টুমি করতেই থাকে ও। ওর দুষ্টুমি শেষ নেই। বাবা এদিকে তাকা, এদিকে তাকা, তুই দুষ্টুমি করছিস, সবাইকে বলে দেবো কিন্তু। ছি ছি ছি, একজন নাগু করার পর খেতে বসেছে। দেখি তোর মিষ্টি মুখটা একটু দেখি, একটু দেখা, একটু দেখাবি না মিষ্টি মুখটা, দেখাবি না মা? বলে বাবা রে ছোনা আমার, আমার মনটা পুছি। খাবা তো? চলো খেয়ে নিয়ে। কি হয়ে গেছে? এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা। কোথায় যাবো আমরা বাবা? কোথায় যাবো বল? পুরোনো বাড়ি যাবো। ওই
আমাদের পুরনো বাড়িতে যাব, সেটাকেই বলছে পুরনো বাড়ি যাব। কি করছে বাবার সাথে? দুষ্টু করছে। কার ফল এগুলো? কে খাবে? হ্যাঁ, তুই খাবি? তুই তো খাসি না। এই যে আঙুর, আঙুরে নাকি কি সব দিচ্ছে, গলা চোখট হয়ে যাচ্ছে, তো গরম জলে আঙুর ভেজানো আছে। ওটা কি হচ্ছে বাবা? ওটা কি হচ্ছে মা? হ্যাঁ, কি করছে? ঋতু কি কি বকছে কি জানি? কুছুম? তুমি ডিমের কুছুম? তুমি আন্ডা কা পান্ডা? আও চিকাও, তুমি আন্ডা কা পান্ডা? সামনের গুলো সেই হয়ে আছে, অনেক দিন হয়নি না, সেই পুজোর সময়, তারপর আর লাগানো হয়নি। বাড়ি যাবো হচ্ছে, ওই বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার কাকাকে দেখতে যাব। কাকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ছিল না এতদিন, যাই হোক নার্সিংহোমে ছিল, তো বাড়ি এসছে, সেই জন্য দেখতে যাবো। মা বললো আজকে ছুটি আছে, যেহেতু শনিবার, অফিস থেকে আসার পর আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, তো আজকে সেই জন্য চলো। এই তো এখান থেকে এইটুকু 2 মিনিটের হাঁটা রাস্তা সামনে। কোনটা? না, চলো। ঠাকুর পেতেছে, ওইতে যায় কার কাছে? সেই তেল গড়ে ধরে না, ওদের ব্যবস্থা তোমার সবই আলাদা। একটু আগে বাড়ি এলাম, এই এখান থেকে এইটুকু, যেহেতু তো এইটুকুই, তো ওখানে গিয়ে আর সেরকম আমি ভিডিও করিনি, কারণ সব সময় সব জায়গায় ভিডিও করার পরিস্থিতি থাকে না, বা ভালো লাগে না, বা আমার সেগুলো দেখাতে ইচ্ছা করে না। কারণ হচ্ছে সব পরিস্থিতিতে আমি ক্যামেরা অন করে দিলাম, সেটা আমার ঠিক পছন্দ না। তো চলো বাড়ি এলাম এবার। যাই হোক, এখন কাকা ভালো আছে, তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা। রাতের ডিনারে আজকে আছে ঠান্ডা ভাত, জল দেওয়া ভাত, সবার নিশ্চয়ই পছন্দ, সব বাঙালিরা এটা খেয়ে থাকে। তো যা গরম পড়েছে, ওই ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এবার মা খেতে দেবে, খেয়ে নেবো, তারপর ব্যাস ঘুম আর ঘুম। ভাত, ঠান্ডা ভাত আর আলু ভাজা আর চানাচুর। ছাতু খাবো না, এর মধ্যে জল নিন। তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও। তাও অত্যাচার করছে, কোনো দুষ্টুমি, কঠিন দুষ্টু দেখো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার শোবো, ঘুমাবো। আর একজন তো এখনো বসে আছে খাটের ওপর, মানে ওর কোনো, ওকে মারো বকো যাই করো, ওর কোনো লজ্জা নেই, খুব হাতের বাইরে বেরিয়ে চলে গেছে একদম। তো চলো ব্লগ এখানে শেষ করলাম, কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।